নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি দই বেগুন। দই বেগুন করার জন্য বেগুনগুলোকে দেখুন এইভাবে লম্বা লম্বা করে কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওই 5 মিনিট মতন। এখন আমি তেল গরম হয়ে গেছে, আমি এখন বেগুনগুলোকে হালকা করে ভেজে তুলে রাখবো। আমি বেগুনগুলো তুলে নিয়েছি, এইভাবেই দেখুন তুলে রেখেছি ভেজে ভেজে। আর এখন এখানে দেব বেশ খানিকটা 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে 5 ফোড়নটা একটু মিশতে না মিশতে এর মধ্যে দিয়ে দেবো আমি মশলাগুলো। যে মশলাটা করে রেখেছি সেটা আপনাদের কাছে আমি বলে দিচ্ছি। এখন আমি এই মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে আছে 1 চামচে সাদা সর্ষে, কালো সর্ষে, 4-5টা কাজু আছে, পোস্ত আছে 1 চামচ। এটা একটা মশলা আমি করে রেখেছি। এখন এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ আমি রান্না করব। কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দেব ভাজা বেগুনগুলো সব দিয়ে দেব, আর দেব কাঁচা লঙ্কা কটা চিড়ে রেখেছিলাম বড় বড়, সেগুলো আমি দিয়ে দিলাম। ওই 5-6টা মতন কাঁচা লঙ্কা হবে, চিড়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিতে হবে বেশ খানিকটা দই। আমার বেগুনের পরিমাণ মতো আমি দই নিয়েছি, ওই 100 গ্রাম আর একটুখানি বেশি হবে। সেই দইটা আমি দিয়ে দিলাম। এবার এর পরে আমি নুন মিষ্টি দেব, এটা একটু ফুটে যাক। এবার আমি এখানে দেব পরিমাণ মতো লবণ, আর সামান্য একটু চিনি দিতে হবে, যেহেতু দই দেওয়া আছে আর বেগুনটা দইয়ের সাথে মিশবে, স্বাদের ব্যালেন্সটাও ঠিক থাকবে। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে আঁচটা কম করে দিলাম, দিয়ে আমি এটা ওই 5 মিনিট মতন আস্তে আস্তে ভাপে হতে দেবো। 5 মিনিট পর আমি একদম কম আঁচে ফুটতে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি ঢাকা চাপা খুললাম। খোলার পর এটাকে একটু নেড়ে দেবো, আর লঙ্কাগুলোকে একটু খুন্তির সাহায্যে আমি এইভাবে ভেঙে দিলাম। এবার এখানে যেটা দিতে হবে, এটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম। আর দেব সামান্য একটু অল্প একটু সরষের তেল। সম্পূর্ণ রেডি হয়ে গেছে দই বেগুন। একবার এই রেসিপিটা আমি যেমনভাবে করলাম সেইভাবে করে একটু খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্টের জন্য অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।